মুসলিমদের কেবলার দিক কি মক্কা নাকি অন্য কোথাও? আপনি জানলে অবাক হবেন। প্রাচীন মানচিত্রে মক্কা নামের কোনো স্থানই ছিল না। এমনকি 700 খ্রিস্টাব্দের সময় মক্কা নামের কোনো স্থান আরবের মানচিত্রে পাওয়া যায় না। তাহলে কি 1400 বছর ধরে মুসলিমরা একটি ভুল দিকে মুখ করে নামাজ আদায় করছে? ড্যান গিবসন নামে একজন ইতিহাস বিজ্ঞানী তার গবেষণায় দেখিয়েছেন যে ইসলামের শুরুর দিকে পৃথিবীর বিভিন্ন স্থানে যে মসজিদগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলোর কিবলার দিক মক্কার দিকে ছিল না, ছিল অন্য আরেকটি প্রাচীন শহরের দিকে। মক্কা সম্পর্কে কুরআন এবং হাদিসে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যের সাথে বর্তমান মক্কার প্রাচীন ইতিহাসের কোনো মিল খুঁজেই পাওয়া যায় না। তাহলে কি মুসলিমরা ভুল দিকে মুখ করে নামাজ আদায় করছে? অন্য একজন গবেষক ড্যান গিবসনের এই গবেষণাকে ভুল প্রমাণ করতে গিয়ে নতুন আরেক তথ্য সামনে নিয়ে এসেছেন। যদি সত্যি সালামুন আলা মুহাম্মাদের সময় মক্কা নামের কোনো স্থান নাই থাকে, তাহলে সেটি কুরআনে এলো কিভাবে? আর যদি ড্যান গিবসনের গবেষণা সত্যি হয়, তাহলে মুসলিমদের এতদিনের ইবাদতের কি হবে? আজকের এই ভিডিওটি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে মন্তব্য করবেন না। আজ আপনি মক্কা বা কাবা সম্পর্কে নতুন কিছু জানতে চলেছেন, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যান মক্কা। গবেষকরা কি খুঁজে পেয়েছেন কিবলার দিক? এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন গবেষক ড্যান গিবসন। তিনি প্রাথমিক ইসলামী যুগের বিভিন্ন মসজিদের কিবলার দিক নিয়ে গবেষণা করেন। তার দাবি, কিছু প্রাচীন মসজিদের কিবলা বর্তমান মক্কার দিকে নয়, বরং পেট্রা নামের প্রাচীন নগরের দিকে বেশি সামঞ্জস্যপূর্ণ। এ থেকেই তার প্রশ্ন আরও বড় হয়, ইসলামের প্রথম যুগের পবিত্র কেন্দ্র কি পেট্রা ছিল? কারণ ইসলামের শুরুর দিকে পৃথিবীর বিভিন্ন স্থানে যতগুলি মসজিদ নির্মাণ হয়েছিল তার মধ্যে 11টি মসজিদের সন্ধান বর্তমানে পাওয়া যায়, আর তার সবগুলোই বর্তমান মক্কার দিকে নয়, বরং প্রাচীন শহর পেট্রার দিকে মুখ করে আছে। আর এখানেই আসে পাল্টা গবেষণা। ইতিহাস বিজ্ঞানের অধ্যাপক ডেভিড এ কিং গিবসনের এই ব্যাখ্যার বিরোধিতা করেন। কিংয়ের যুক্তি হলো, 7ম শতাব্দীর মানুষ আজকের মতো জিপিএস বা আধুনিক মানচিত্র ব্যবহার করে কিবলা নির্ধারণ করত না। তারা সূর্য, নক্ষত্র, দিগন্ত এবং তৎকালীন জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করত। তাই কোনো প্রাচীন মসজিদের দেয়াল আজকের মক্কার সঠিক দিকের সঙ্গে না মিললেই সেটি পেট্রার প্রমাণ, এমন সিদ্ধান্তে যাওয়া যায় না। কিন্তু নবী মুহাম্মদের মৃত্যুর 100 বছর পর যে মসজিদগুলো নির্মিত হয়েছে তার সবগুলোই মক্কার দিকে মুখ করে রয়েছে। নবীর মৃত্যুর আগে সবগুলো মসজিদ পেট্রার দিকে কেন মুখ করেছিল? এটা কি শুধুই কাকতালীয়, নাকি কোনো ইতিহাস আমাদের থেকে লুকানো হচ্ছে? আর এখানেই রহস্য আরো গভীর হয়, কারণ এই প্রাচীন মসজিদের দিককে একজন গবেষক দেখছেন পেট্রার প্রমাণ হিসেবে, আর অন্যজন দেখছেন প্রাচীন কিবলা নির্ধারণের পদ্ধতি ফল হিসেবে। কিবলার দিক নির্ধারণের পদ্ধতি ভুল হলে সেটি একটি দুটি মসজিদের জন্য হতে পারে। নির্মিত মসজিদের মধ্যে খুঁজে পাওয়া 11টি মসজিদের মধ্যে সবগুলো মসজিদের কিবলার দিক কেন একই দিকে মুখ করে আছে? অর্থাৎ পেট্রার দিকে কেন মুখ করে আছে, মক্কার দিকে কেন মুখ করে নেই? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কুরআন কি বলে? সূরা আলে ইমরান আয়াত 96-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা বাক্কায়। এখানে বাক্কা নামটি এসেছে, আর আমরা জানি বাক্কা শব্দের অর্থ হচ্ছে অধিক কান্না জড়িত স্থান। আবার সূরা আল বাকারা আয়াত 144-এ বলা হয়েছে, তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। তাহলে প্রশ্ন হলো, কুরআনে বর্ণিত মসজিদুল হারাম কি বর্তমান মক্কা নাকি কুরআনে বর্ণিত বাক্কা? ইহুদি ও খ্রিস্টানদের বাইবেলে ইব্রাহিম ও ইসমাইলের কাহিনী রয়েছে, কিন্তু বর্তমান মক্কার কাবা নির্মাণের সরাসরি বিবরণ নেই। তাই বাইবেলের কোনো স্থান নামকে নিশ্চিতভাবে মক্কা বা পেট্রা বলা ইতিহাস সম্মত নয়। সালামুন আলা মুহাম্মাদের জন্ম 570 খ্রিস্টাব্দে। আরবের সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন, এভাবেই উল্লেখ রয়েছে ইসলামের ইতিহাসে। তখন মক্কা একটি বিশাল সম্ভাবনাময় শহর ছিল, যেখানে আঙ্গুর গাছ, খেজুর গাছ, এমনকি বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হতো। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষকরা বলছেন, আজ থেকে প্রায় 2000 বছর আগেও মক্কায় কোনো ধরনের ফসল তো দূরের কথা, সেখানে কোনো বসতিও ছিল না। ভূতাত্ত্বিকবিদরা গবেষণা করে দেখেছেন, 700 খ্রিস্টাব্দের আগে মক্কা নামের কোনো স্থান আরব তো দূরের কথা, পৃথিবীর কোথাও ছিল না।
মানচিত্র গবেষক এবং ইতিহাসবিদরা বলছেন আরবের মানচিত্রে মক্কা নামক স্থানটি প্রথম উঠে আসে নবী মুহাম্মদের মৃত্যুর প্রায় 100 বছর পর। তাহলে পবিত্র কুরআনে মক্কা নামক স্থানটি কিভাবে আসলো? আধুনিক কুরআন গবেষকরা মনে করেন মক্কা কোনো নির্দিষ্ট স্থানের বা শহরের নাম হিসেবে পবিত্র কুরআনে আসেনি, কারণ মক্কা কোনো শহরের নাম নয়। মক্কা শব্দ দ্বারা নির্দিষ্ট একটি কেন্দ্রকে বোঝানো হয়েছে। যদি আপনি মক্কা শব্দটিকে শাব্দিক অর্থে অর্থ করেন, তাহলে তার অর্থ হবে কেন্দ্র। যেমন নির্বাচনের সময় আপনি যে ভোট কেন্দ্রে ভোট প্রদান করে থাকেন, ঠিক তেমনি একটি কেন্দ্র ছিল। আর প্রাচীন গ্রিক, রোমান ভূগোলেও আরবের বিভিন্ন স্থানের নাম পাওয়া যায়। এর মধ্যে ম্যাকোরোবা নামটি নিয়ে কিছু গবেষক মক্কার সঙ্গে সম্পর্ক করছেন, কিন্তু এই পরিচয় নিয়েও গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। অর্থাৎ প্রাচীন মানচিত্রের নীরবতা, মক্কার বর্ণনার সাথে অমিল, কুরআনে মক্কা কোথায় অবস্থিত তার নির্দিষ্ট কোনো অবস্থান না জানানো। গবেষকদের এত বিতর্কিত গবেষণা, প্রথম দিকের মসজিদের দিক নির্ণয়, এই সবগুলোই মুসলিমদের আজ এক বড় প্রশ্নের সম্মুখীন এনে দাঁড় করিয়েছে। তাহলে আসল রহস্য কি? ড্যান গিবসন কি প্রমাণ করে দিয়েছেন যে কাবা মক্কায় ছিল না? উত্তর না, এখনো নয়। গিবসনের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রশ্ন সামনে এনেছে, কিন্তু তার সমালোচকেরাও দেখিয়েছেন প্রাচীন কিবলা নির্ধারণের পদ্ধতি আধুনিক জিপিএস ভিত্তিক দিক নির্ণয়ের মতো ছিল না। তাই শুধুমাত্র মসজিদের দেয়ালের দিক দেখে কাবার অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া কঠিন। অন্যদিকে এটাও সত্য, প্রাথমিক ইসলামের ইতিহাস, মক্কার প্রাচীন অবস্থান এবং কিবলা নির্ধারণ নিয়ে এখনো গবেষণা চলছে। প্রথম যুগের মুসলিমরা ঠিক কিভাবে কিবলা নির্ধারণ করতেন? প্রাচীন মসজিদগুলোর দিক কি সত্যিই হারিয়ে যাওয়া ইতিহাসের কোনো সংকেত, নাকি আধুনিক মানচিত্র দিয়ে আমরা হাজার বছর আগের পৃথিবীকে বিচার করতে ভুল করছি? এখন সিদ্ধান্ত আপনার। ড্যান গিবসনের গবেষণা কি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, নাকি তার সমালোচকদের যুক্তি আপনার কাছে বেশি শক্তিশালী মনে হয়েছে? যদি আপনি মনে করেন কাবার বর্তমান অবস্থা মক্কাতেই ছিল, তাহলে কমেন্টে লিখুন মক্কা। আর এমন ইতিহাস, কুরআন, বিজ্ঞান এবং প্রাচীন বিশ্বের রহস্য নিয়ে গবেষণা ভিত্তিক ভিডিও পেতে এখনই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গহীনকাল, সময়ের গভীরে সত্যের সন্ধান।